জানেন এমন একটা নেশা আছে যেটা কোকেনের থেকেও বেশি শক্তিশালী, আর তাতে আসক্ত এখন কোটি তরুণ, হয়তো আপনি নিজেও। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই নেশাটা কেউ মুখে বলতে পারে না, কারণ এটা ঘটে আপনার মাথার ভেতরে। আপনি ভাবছেন এটা শুধু বিনোদন, কিন্তু বাস্তবে এটা ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে ধ্বংস করে ফেলছে। এটা কেবল একটা অভ্যাস নয়, এটা আপনার মস্তিষ্কে ঢুকে থাকা এক নিঃশব্দ ভাইরাস। ভাবুন তো, প্রতিবারই আপনি প্রতিজ্ঞা করছেন আজই শেষ, কিন্তু পরের দিন আবারও ফিরে যান। কেন হয় এমনটা? কি এমন আছে এতে যা মানুষকে হাজারবারই ব্যর্থ করে তবু ছাড়তে পারে না? আজ আমরা জানব কিভাবে একটা ফ্রি ভিডিও আপনার মস্তিষ্কের ডোপামিন সিস্টেম দখল করছে, আর কিভাবে আপনি সেই ফাঁদ থেকে মুক্ত হতে পারবেন। আমি যে নেশাটার কথা বলছি সেটা হলো পণ্য আসক্তি। এটি বাস্তব এবং আজকাল আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মানুষকে প্রভাবিত করছে। এটি শুধু একটুখানি বিভ্রান্তি নয় বা ছোটখাটো অভ্যাসও নয়, এটি আপনার আত্মবিশ্বাস, সম্পর্ক, মানসিক স্বাস্থ্য, এমনকি জীবনের লক্ষ্য ক্ষতিগ্রস্ত করতে পারে। হয়তো আপনি শতবার চেষ্টা করছেন এটা ছাড়তে, তবুও কোনো না কোনোভাবে এটি আবারও আপনাকে টেনে ধরছে। যদি আপনি এখন সেই অবস্থায় থাকেন তাহলে জেনে রাখুন আপনি একা নন। বাস্তবতা হলো, এক গবেষণা দেখা গেছে 25% তরুণ পুরুষ এখন যৌন অক্ষমতায় ভুগছে। তার কারণ পর্নোগ্রাফি। প্রায় 70% তরুণ নিয়মিত পর্নো দেখে। এদের মধ্যে বেশিরভাগই জানে এটা ক্ষতিকর, তবু থামাতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, তারা থামাতে কেন পারে না? কারণ এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি $1 বিলিয়ন ব্যবসা, যেটার পুরো সিস্টেম তৈরি করা হয়েছে আপনাকে আসক্ত রাখার জন্য। একবার ভাবুন, যে ভিডিওগুলো আপনি ফ্রি ভেবে দেখছেন তার পেছনে কেউ কোটি কোটি টাকা কামাচ্ছে, আপনাদের মনোযোগ বিক্রি করছে। এই ইন্ডাস্ট্রির মূল অস্ত্র হলো ডোপামিন। তারা জানে মানুষের মস্তিষ্ক আনন্দ খোঁজে, আর যত দ্রুত আনন্দ পাওয়া যায় ততই মস্তিষ্ক সেটা পুনরায় খোঁজে। তাই তারা তৈরি করেছে এমন একটা অ্যালগরিদম ফাঁদ, যেখানে প্রত্যেকটা ক্লিক, প্রত্যেকটা ভিডিও আপনার মস্তিষ্কের দুর্বল জায়গায় আঘাত করে। আপনি একটা ভিডিও দেখেন আর সাথে সাথে আর একটা সাজেস্টেড আসে, আরও বেশি উত্তেজনাপূর্ণ, আরও বেশি চরম। আপনি থামতে চান, কিন্তু আপনার মস্তিষ্ক তখন প্রোগ্রামড হয়ে গেছে। এইভাবে তারা আপনাকে ইউজার নয়, প্রোডাক্ট বানিয়ে ফেলে। ভাবুন, আপনি যখন একটি ভিডিওতে ক্লিক করছেন তখন অন্য প্রান্তে কেউ বসে হিসাব করছে আপনি কত সেকেন্ডে ক্লিক করবেন, কোথায় চোখ থামাবেন, কখন পরের ভিডিও চাইবেন। আপনার প্রতিটা আচরণ এখন তাদের ডাটা। আপনার সময়, মনোযোগ আর মস্তিষ্ক সব বিক্রি হচ্ছে পর্দার আড়ালে। তারা জানে তরুণদের মস্তিষ্ক তখনও গঠিত হচ্ছে। এই সময়ে তারা ঢুকে পড়ে ফ্রি ভিডিও, কুইক প্লেজার, ইনস্ট্যান্ট ক্লিক দিয়ে। আপনি ভাবছেন এটা মজা, কিন্তু ওরা আপনার নিউরন রিওয়ার করছে। আপনি বুঝতে পারার আগেই আপনি হয়ে গেছেন একটি অদৃশ্য শিকলে বন্দী। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক স্টাডিতে দেখা গেছে, অতিরিক্ত পণ্য দেখলে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম ঠিক একইভাবে কাজ করে যেমনটা ড্রাগ অ্যাডিকশনের করে থাকে। মানে আপনার মস্তিষ্ককে আসক্ত করার পদ্ধতি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কিন্তু ড্রাগ অ্যাডিকশন থেকে মানুষ যেমন ফিরে আসে, তেমনি আপনিও মুক্ত হতে পারেন। ধাপে ধাপে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন এবং আপনার ভেতরে আরও ভালো সংস্করণটাকেও ফিরে পেতে পারেন। চলুন এবার বাস্তবে নামা যাক। কিভাবে শুরু করবেন? ধাপ 1, স্বীকার করুন এটি একটি চ্যালেঞ্জ। নিজেকে দোষ না দিয়ে বলুন, হ্যাঁ, এটি একটি অভ্যাস যেটা আমি পরিবর্তন করতে চাই। এই স্বীকারোক্তি আপনার সবচেয়ে বড় শক্তি। এটি অন্ধকার ঘরে লাইট জ্বালানোর মতোই। ধাপ 2, আপনার ট্রিগারগুলো চিনে রাখুন। কখন আপনি সবচেয়ে বেশি প্রলুব্ধ হন? রাতে বিছানায় মোবাইল হাতে, নাকি যখন আপনি বোর বা স্ট্রেসড অনুভব করেন? এই মুহূর্তগুলো চিনে ফেললে আপনি এগুলো সামলাতে পারবেন নিয়ন্ত্রণ হারানোর আগেই। উদাহরণ, যদি আপনি কখনো বোর হন বা বোরডম আপনার ট্রিগার হয়, তখন সেই সময়টা কিছু কাজে লাগান। চিত্রাঙ্কন, বাদ্যযন্ত্র শেখা বা একটু হাঁটতে যাওয়া। প্রতিবার যখন আপনি ট্রিগার চিনে নতুন কিছু করবেন, তখন আপনার মস্তিষ্ক নতুনভাবে প্রশিক্ষিত হবে এবং এখান থেকেই শুরু হবে বাস্তব পরিবর্তন।
ধাপ ৩, ছোট লক্ষ্যগুলো নির্ধারণ করুন। একেবারে পুরোপুরি ছাড়তে যাবেন না, সেটা ভয়ঙ্কর লাগতে পারে। বরং একটি দিন চেষ্টা করে দেখুন পণ্য ছাড়া কাটাতে, তারপর 2 দিন, তারপর 3 দিন, তারপর 1 সপ্তাহ। এভাবে 24 ঘন্টা করে ভাবুন। পুরো বছর নয়, ধীরে ধীরে সম্ভব হবে। প্রতিটা ছোট সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়াবে। 1 সপ্তাহ পার করলে 1 মাসও পারবেন, এবং তখন আপনি বুঝতে পারবেন একদিন যদি পারেন সারা জীবনও পারবেন। ধাপ 4, পুরনো অভ্যাসের জায়গায় নতুন কিছু আনুন। অভ্যাস কখনো একদম মুছে যায় না, ওগুলো প্রতিস্থাপিত হয়। তাই ভাবুন সময়টা এখন কিভাবে কাজে লাগাতে পারবেন। ফোন ধরার বদলে নতুন কোনো দক্ষতা শিখুন, ব্যায়াম করুন, নতুন ভাষা শেখা শুরু করুন, বা কোনো সৃজনশীল কাজ শুরু করুন। প্রতিবার আপনি ইতিবাচক কিছু বেছে নিন, যাতে করে আপনার মস্তিষ্ক নতুনভাবে গঠিত হয়। ধাপ 5, ভুল হলে নিজেকে দোষ দেবেন না। ছোটখাটো ভুল হওয়াটা স্বাভাবিক। একদিন ব্যর্থ হলে যে আপনার সব পরিশ্রম বৃথা হয়ে যাবে এমনটা নয়। যতবার আপনি আবারও উঠে দাঁড়াবেন, ততবার আরও শক্তিশালী হবেন। নিজের প্রতি সহানুভূতিশীল হন। এটি কোনো দৌড় নয়, এটি একটি যাত্রা। প্রতিদিন নতুনভাবে শুরু করুন। শেষ কথা, আপনি পারবেন পণ্য আসক্তি থেকে মুক্ত হতে। পণ্য ছাড়াটা কোনো কিছুকে না বলার মতো নয়, বরং এটা নিজের ভবিষ্যৎ সংস্করণকে হ্যাঁ বলা এবং নিজেকে নতুনভাবে তৈরি করা। ভাবুন তো, 1 বছর পর আপনি ফিরে তাকিয়ে দেখছেন আপনি আরও শক্তিশালী, আরও মনোযোগী, আর নিজের অগ্রগতিতেও গর্বিত। এই পথ সহজ নয়, কিন্তু প্রতিটা পদক্ষেপ আপনাকে নিয়ে যাবে একটি ভালো আত্মনিয়ন্ত্রিত সংস্করণের দিকে। আপনি একা নন এই যাত্রায়। যদি এই গাইডটা আপনাকে সাহায্য করে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন পাশে থাকার জন্য, আরও বাস্তব জীবনের টিপসের জন্য। ভালো থাকবেন সবাই, আর আজকের বলা কথাগুলো ভুলে যাবেন না। শুভকামনা রইল।